দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। হ্যাঁ, আমি আমাদের পাড়ার কথাই বলছি। এই যে দেখছেন ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে দত্তবাড়ি ব্রিজ। কাটাখালীর উপর দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে। তো এই ব্রিজের উপর থেকে আমি আপনাদেরকে দেখাবো মাছ মারার দৃশ্য। দেখেন এই যে জাল দিয়ে কিভাবে মাছ মারছে, আর কাটাখালী পানিতে ভরে গেছে, বর্ষার পানিতে ভরে গেছে। তো দেখেন এখান থেকে ওই যে সব মাছ মারার ধুম এগুলি দেখা যাচ্ছে। তো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম এই বাঁশের সাঁকোর দিকে। এই বাঁশের সাঁকোটা কিছুদিন আগে ভিডিও আপলোড দিয়েছিলাম, হয়তো কারো মনে নাও থাকতে পারে। তো যাই হোক, যখন এই সাঁকোটা তৈরি করেছিল তখন এদিক দিয়ে পানিতে ভরা ছিল, একদম চারিদিকে পানিতে ভরপুর ছিল, থই থই ছিল। এপার ওপারের লোকজনের যাতায়াতের খুব অসুবিধা ছিল, যার জন্য মানুষ রাতারাতি এই ব্রিজটা তৈরি করেছে। তো আমি এখন এই ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি, আপনাদেরকে দেখাবো এই ব্রিজের উপর থেকে এই পাশের দৃশ্য, ওই পাশের দৃশ্য, এবং ব্রিজ পার হয়ে ওপারের গ্রামের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। ব্রিজটা পার হতে একটু ভয়ও লাগছে, তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি পাশের ইয়াটা ধরে। তো ঠিক মাঝখানে এসে পৌঁছিলাম। তো এখন দেখেন এই যে এই পাশে গ্রাম, আর এই পাশে গ্রাম, এই পাশেও গ্রাম। দেখেন এই পাশে ওই যে সেই মাছ মারার দৃশ্যটা দেখা যাচ্ছে, ঘর বাড়িও আছে। তো বর্ষাতে যেন পাড়া মেতে উঠেছে মাছ মারার আনন্দে। ঘর বাড়ি কিছু ডুবে গেছে, এই দেখেন এই ঘরটাও ডুবে গেছে, এদিকেও মাছ মারার দৃশ্য দেখা যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি নেমে এলো, তা আমি একটু বৃষ্টি বিলাসিতা করলাম। এই দিনে হঠাৎ করে বৃষ্টি নামে, আবার হঠাৎ করে থেমে যায়। তো থেমে গেল বৃষ্টিটা, তো আমি আস্তে আস্তে ব্রিজটা পার হলাম। পার হয়ে এই যে চলে এলাম এই গ্রামে। দেখছেন আকাশমণি গাছ দিয়ে খরা, অনেকগুলি আকাশমণি গাছ লাগাইছে। আর এই দেখেন পাড়ার ছেলেরা মেতে উঠেছে মাছ মারায়। এই যে এইভাবে আটা দিয়ে বড়শির সাথে লাগায়ে মাছ মারার টোপ ফেলতে হয়। এই যে দেখেন বাচ্চারা ওইদিকে কিছু বসে আছে, আবার এইদিকে কিছু বড়শি ফেলে মাছ মারার জন্য মেতে উঠেছে। তো এগুলি দেখে আমার ওই কবিতার কথা মনে পড়ে গেল। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তো আমি ছেলেটার কাছ থেকে বড়শিটা নিয়ে একটু মাছ মারার চেষ্টা করছি, দেখি পারি কিনা। ছোটবেলায় আমি এইভাবে মাছ ধরেছি, তো সেই কথা মনে পড়ে গেল, এজন্য একটু চেষ্টা করতেছি। তো এখান থেকে উঠে আবার ওই পাশে গেলাম। ওই পাশে যাওয়ার পরে ওই ছেলের কাছ থেকে বড়শিটা নিলাম। বড়শিটা নিয়ে আমি আবার মাছ মারার জন্য খালের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে পায়ে। তো যেতে ধপাস করে গেলাম পড়ে, বুঝছে কি আর করা, পড়ে গেলাম। তো ওখানে বসে আবার শুরু করে দিলাম মাছ মারা। মাছ মারতে মারতে দেখি পারি কিনা, দুই একটা মাছ উঠলে হয়তো ভালোই লাগবে। তো চেষ্টা করছি, না উঠলো না। তো আর কি করা, আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি এই ঘরটার দিকে। দেখেন এই ঘরটা কিছুদিন আগেও পানিতে ডুবে গিয়েছিল। তো ঘরের ভিতর ঢোকার জন্য দুইটা বাঁশ দিয়ে একটা সাঁকোর মতো তৈরি করেছে। আমি সাঁকো দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর যাওয়ার জন্য এগিয়ে গেলাম, দেখি পারি কিনা, ভয়ও লাগছিল একটু একটু। তো শেষ পর্যন্ত এই যে ঘরের ভিতর ঢুকতে পারলাম। এই যে দেখেন, তো আবার আমি আস্তে আস্তে নেমে আসছি।
আর ওইদিকে বাচ্চাদের মাছ মারা দেখছি। তো পাশের সাঁকো দিয়ে নামার সময় একটু দুরু দুরু বুক কাঁপছিল যে পড়ে যায় কিনা। না, ঠিক মতোই নামতে পারলাম। এই যে দেখেন গ্রাম, এই গাছগুলির ছায়ায় খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া এখানে। তো এগিয়ে যেতেই একটা ছাগল চোখে পড়লো। ছাগলটাকে আমি আদর করছিলাম এবং কিছু খেতে দেওয়ার জন্য চেষ্টা করলাম। একটা শুকনা পাতা তুলে ধরলাম, কিন্তু ছাগল পছন্দ করলো না। তো এদিকে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তারপরে একটা ছেলের কাছ থেকে পাতা নিয়ে এই ছাগলকে খেতে দিলাম। ছাগল দুটাই খুব মজা করে পাতা খাচ্ছিল। আমার কাছেও খুব ভাল লাগছিল। দুইজনই খাচ্ছে খুব মজা করে। এটা কিসের পাতা আমি জানি না। যাই হোক, এই গাছটার সাথে একটু হেলান দিয়ে ঠান্ডা হাওয়ায় দাঁড়ালাম। তারপরে আবার ওদিকে এগিয়ে গেলাম। দেখি ওইদিকে একটা সবজি বাগান আছে। এই যে বিশাল আকারের সবজি বাগান, অনেক সবজি এটার ভিতরে লাগানো হয়েছে। আবার আমি পাশের সাঁকোতে উঠে ঠিক মাঝখানে দাঁড়ালাম। দেখেন ওইদিকে সুন্দর বড় বিল্ডিংও আছে, আবার এইদিকে আবার গ্রাম আছে। এই যে একটা ঘর ডুবে গেছে পানিতে। এই যে দেখেন, এই যে ব্রিজ, দোয়াতবাড়ি ব্রিজ, এই ব্রিজের উপর থেকেই আমি, আর এইটা হচ্ছে হেলেনদের বাসা। এই যে দেখেন দোয়াতবাড়ি ব্রিজ, এই ব্রিজ দিয়ে হেঁটেই আমি পাশের সাঁকো পার হয়ে এই গ্রামে ঢুকেছি। এই যে এইদিকে আমার বাসা, আর এইটা হচ্ছে হেলেনদের বাসা। তো সেলফি দিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। দেখেন বাচ্চারা মেতে উঠেছে মাছ মারায়। আর এইটা হচ্ছে হেলেনদের বাসা। হেলেনদের বাসা থেকে দেখেন এই যে মাছ মারার দৃশ্য দেখা যাচ্ছে। তো আজকের বারে এখানেই শেষ। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন।